আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইরা, সাকিব এগ্রো টেকের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম। আমাদের ভিতরে অনেক খামারি ভাইরা একটা রেগুলার একটা প্রশ্ন আসে যে সাকিব ভাই, আমরা মাছ চাষ করতেছি, এই মাছ চাষের G3 রুই যেটা আছে, এই G3 রুই এটা আমরা চাষ করব কেন, এবং কি এমনও প্রশ্ন আসে যে G3 রুই এটা কি হাইব্রিড রুই কিনা, এটা কোন ধরনের রুই বা এটা কিভাবে চাষ করতে হয় বা চাষকালীন সময় কি কি জিনিস আমাদের লক্ষ্য রাখতে হয়, এবং এটা চাষ করলে আসলে লাভবান হওয়া যায় কিনা। আবার অনেকে জিজ্ঞেস করে থাকেন যে নদীর রুই মাছ চাষ করবো নাকি নর্মালি আমাদের যে রুই মাছ সেটা চাষ করবো নাকি G3 রুই চাষ করবো, কোন ধরনের মাছ চাষটা আমাদের জন্য লাভজনক হবে সেটা আমাদের কাছে কিন্তু অনেকে জানতে চান। তো আজকের ভিডিওতে একদম A to Z জানার চেষ্টা করবো যে আপনার G3 রুই মাছটা কেন চাষ করা উচিত বা এই মাছের পোনা আপনি কোথায় পাবেন। তো চলুন শুরু করা যাক। এখনো যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল বাটন প্রেস করে দেবেন যাতে নতুন নতুন যত ভিডিও আসে সব পেতে পারেন। প্রথম আসে যে এই G3 রুই মাছের পোনা আপনি কোথায় পাবেন। আমাদের কাছে ভাই পাবেন না, আমাদের কাছে ফোন দিয়ে আসলে লাভ নাই, আমরা G3 রুই মাছের পোনা উৎপাদন করি না। সো এটা আমাদের কাছে পাবেন না, তবে আপনি বাংলাদেশের বিভিন্ন হ্যাচারিতে আপনি এখন G3 রুই মাছের পোনা পাবেন। তবে আপনাকে একটু খুঁজে নিতে হবে যে তারা আসলে জেনুইন G3 রুই মাছের পোনাটা দিচ্ছে কিনা। অনেকে সাধারণ রুই মাছের পোনায় আপনাকে দিয়ে দিতে পারে, বলে দিতে পারে যে এটা G3 রুই মাছের পোনা। সো এটা আপনি দেখে বুঝতে পারবেন না, যে সেক্ষেত্রে আপনাকে বিশ্বাস করে নিতে হবে। তবে আমি আপনাকে বলবো এই জন্যই বিশ্বস্ত জায়গা থেকে বা একটু খুঁজে দুই চার জায়গায় খুঁজে জেনে বুঝে তারপর আপনার G3 রুই মাছের পোনাটা সংগ্রহ করতে হবে। দুই নম্বর যে প্রশ্নটা আসে সেটা কি, আমাদের দেশীয় যে রুই মাছটা আছে সেই রুই মাছটা ভালো হবে নাকি G3 রুই মাছ চাষ ভালো হবে, নাকি নদীতে যে পোনাটা পাওয়া যায় রুই মাছের পোনা পাওয়া যায় সেই রুই মাছটা ভালো হবে। দেখেন, হালদা নদীর পোনা কিনতে গেলে আপনাকে বিশাল একটা এক্সপেন্স করতে হবে, এবং কি আপনি সঠিক হালদা মাছের পোনা পাচ্ছেন কিনা সেটা আপনি নিশ্চিত নাও হইতে পারেন। তো এই জন্য বলবো আপনাকে নদীর পোনায় হইতে পারে এরকম কোনো বিষয় না, তবে আপনি G3 রুই মাছের পোনা অ্যাভেলেবল পাচ্ছেন। সো এটা আপনি একটু খুঁজে নিলে আপনি কিন্তু ভালো মানের পোনাটা পেয়ে যাবেন। তারপর দেখা যায় অনেকেই পদ্মা নদীর পোনা খুঁজতেছেন, অনেকে যমুনার পোনা খুঁজেন। এই ধরনের নদীর পোনা খুঁজতে থাকেন যারা, তাদেরকেও আমি বলবো আপনি সেই পোনাগুলো না খুঁজে আপনি কিন্তু কি করতে পারেন, G3 রুই মাছের পোনা যদি আপনাকে কেউ জেনুইনলি দিতে পারে সেদের থেকেও আপনি নিতে পারেন। তবে আমি বলবো যদি জেনুইনলি পদ্মা নদীর পোনা অথবা যে কোনো নদীর পোনা যদি হয় সেক্ষেত্রে তাদের রেজাল্ট ভালো আসবে। কারণ কি, ওই পোনাগুলা অনুকূল পরিবেশ না, প্রতিকূল পরিবেশে টিকে থাকা অভ্যস্ত ছিল। অর্থাৎ নদীতে তারা প্রতিকূল পরিবেশে টিকে থাকা অভ্যস্ত ছিল, যেহেতু ওদের রোগ প্রতিরোধ ক্ষমতাটা ভালো হয়। তো এখন দেখেন, রোগ প্রতিরোধ ক্ষমতা যদি ভালো হয় তার মানে কি রোগ কম হবে। এরকম মাছ যদি আপনি চাষ করেন সেই ক্ষেত্রে দেখা যায় একজন খামারের লাভের পার্সেন্টেজটা বেড়ে যায়। কারণ আপনার মাছের রোগ কম হয়েছে ওই সময়, তাহলে মাছ সঠিকভাবে খাবার খাচ্ছে, খাবার খেলে মাছের রেজাল্ট ভালো আসবে। আবার যখন রোগ ব্যাধি হচ্ছে তখন আপনার মেডিসিনের পিছনে একটা খরচ আছে, অন্যদিকে ওই সময়টাতে মাছের তেমন একটা গ্রোথ পাচ্ছেন না, সময় নষ্ট হচ্ছে, খাদ্য নষ্ট হচ্ছে, অন্যদিকে আপনার মেডিসিনের পিছনে একটা খরচ করতে হচ্ছে। সেই জন্য বলবো যত রোগ কম তত বেশি আপনার মাছ চাষা সহজ, নিরাপদ এবং লাভজনক। তো এখন দেখেন, এই G3 রুই মাছ যখন আপনি চাষ করবেন সেক্ষেত্রে বলা হচ্ছে কি, এই G3 রুই মাছের রোগ প্রতিরোধ ক্ষমতাটা খুবই ভালো। তো এই মাছের রোগ কম হয়, তাহলে আপনি অবশ্যই যেহেতু রোগ কম হচ্ছে এই মাছ আপনি ইজিলি চাষ করতে পারেন। এই G3 রুই মাছের পোনাটা আপনি সংগ্রহ করে আপনি অবশ্যই নার্সারি করবেন। দেখেন, G3 রুই মাছটাকে বলা হয় হাইব্রিড রুই মাছ। নর্মালি যে আমরা রুই মাছটা চাষ করি সেটাকে জাত উন্নয়ন করে এটাকে হাইব্রিড করা হয়েছে। মাছের ক্ষেত্রে বাংলাদেশের দুইটা মাছেরই নর্মালি আমরা হাইব্রিড বলতে পারি, সেটা কি, একটা হলো তেলাপিয়া আর একটা হলো এই G3 রুই। এই দুইটার বাইরে অন্য কোনো মাছ কিন্তু হাইব্রিড বলা যায় না। নর্মালি আরও হাইব্রিড মাগুর আছে, ঠিক আছে, কিন্তু হাইব্রিড মাগুর কিন্তু বাংলাদেশে নিষিদ্ধ করা, এটা আপনি চাষ করতে পারবেন না, চাষ করলে জেল জরিমানা হতে পারে। সো আইনের বাইরে গিয়ে যদি আপনি যদি চাষ করতে চান সেটা আলাদা বিষয়, তবে আইনের ভিতরে থেকে যদি আপনি চিন্তা করে যদি মাছ চাষ করেন সেক্ষেত্রে আমি বলবো আপনাকে দুইটা মাছ, সেটা কি, একটা হলো তেলাপিয়া আর একটা হলো G3 রুই, এই দুইটা জিনিস হলো হাইব্রিড। সো আপনি এই G3 রুই যখন চাষ করতে চান এই হাইব্রিড রুই হওয়ার কারণে এই রুই মাছটা দেখা যাচ্ছে কি, আপনার নর্মাল যে রুই মাছ ছিল সেই রুই মাছের তুলনায় এর গ্রোথ 39% বেশি হয়। অর্থাৎ ধরেন আপনি একটা পুকুরে রুই মাছ, নর্মাল যে রুই মাছ আছে সেটা আপনি সেট করলেন, আর এক পুকুরে সেট আপ দিলেন G3 রুই, সময় একই দিলেন, একই পরিমাণ খাবার দিলেন, একই সাইজের পুকুর দিলেন, একই পরিমাণ পানি দিলেন, একই জিনিস সবকিছু যদি দেন, দেখবেন কি নর্মাল রুই মাছ 100 গ্রাম ওজন হয়েছে আর G3 রুই মাছ সেই জায়গায় 139 গ্রাম বা 140 গ্রাম হয়েছে। অর্থাৎ এদের গ্রোথের পার্সেন্টেজটা কিন্তু বেশি হয়। অর্থাৎ নর্মাল রুই মাছের তুলনায় 30 থেকে 40 গ্রাম ওজন বেশি আসে এই G3 রুইতে। এই জন্য দেখা যাচ্ছে অনেক খামারের কিন্তু G3 রুই মাছটা চাষ করে থাকেন। এখন আপনি বলবেন যে ভাই এটা তো বুঝলাম, এর জন্য কি আলাদা স্পেশাল কোনো খাবার দিতে হয় কিনা বা এর জন্য কোনো স্পেশাল কোনো টেক কেয়ার করতে হয় কিনা, না, এর বাইরে কোনো কিছু দরকার হয় না, যেহেতু এর রোগ প্রতিরোধ ক্ষমতাই ভালো। তো এটা নিয়ে আপনাকে তেমন কোনো মাথা ব্যথা করতে হবে না, এটা একদম সহজ একটা মাছ চাষ। আপনি যে নর্মাল যে রুই মাছ চাষ করতেছেন সেই নর্মাল রুই মাছের মধ্যে চাষ হবে, নর্মাল খাবারই খাবে। সো এই জন্য আপনাকে বাড়তি কোনো পেরেশানি নিতে হবে না। তো আপনি কি করবেন, আপনি অবশ্যই বাংলা মাছ বা কার্গোতে মাছ চাষ করা হয় সেই ক্ষেত্রে আমরা বলি 24% থেকে 26% প্রোটিনের খাবার আপনাকে পুকুরে দিতে হবে।
এটা যদি আপনি দিতে পারেন এবং পাশাপাশি আপনি পুকুরে যদি কি করতে পারেন প্লাঙ্কটন, যেটা আমরা বলি ফাইটোপ্লাঙ্কটন এবং জু প্লাঙ্কটন, এই দুইটা জিনিস যদি আপনি যদি রাখতে পারেন, সেই ক্ষেত্রে এই 24 থেকে 26% প্রোটিন সমৃদ্ধ খাবার দিলেন এবং আপনার পুকুরে যদি পর্যাপ্ত পরিমাণ প্লাঙ্কটন থাকে, সেক্ষেত্রে দেখবেন এই মাছের রেজাল্ট আপনি খুব ভালো পাচ্ছেন। এবং দেখা গেছে নর্মাল রুই মাছ বছরে 1 থেকে 1.5 কেজি ওজন হইতে যে সময়টা লাগে, সেই সময়ের ভিতরে দেখা যাচ্ছে জি3 রুই মাছ 2 থেকে 2.5 কেজি ওজন হয়ে যায়, অর্থাৎ আপনি সাইজে বড় করতে পারতেছেন। আর আমরা জানি কার্পজাতীয় মাছ যত বড় সাইজ হয় বাজারে গেলে তত ভালো দামে বিক্রি করা যায়। রুই মাছ চাষের ক্ষেত্রে আমাদের খামারি ভাইদের আরো দুইটা জিনিস জানা দরকার, সেটা কি আমরা জানি যে পুকুরে 3টা স্তর থাকে, তাই না? উপরের স্তর, মধ্যম স্তর, নিচের স্তর। নিচের স্তরে নর্মালি কি থাকে? নিচের স্তরে নর্মালি মৃগেল মাছ বা কার্পু মাছ এরা থাকে। মধ্যম স্তরে কে থাকে? মধ্যম স্তরে রুই মাছ থাকে। আর উপরের স্তরে থাকে সিলভার কার্প, ব্রিগহেড এবং কাতল। দেখা যাচ্ছে মধ্যম স্তরে এই যে মাছ, সেটা কি এই রুই মাছ থাকে। এই রুই মাছের উৎপাদন কিন্তু মধ্যম স্তরে বেশি হয়। তার মানে দেখা যাচ্ছে আপনি ঘনত্ব বেশি দিতে পারতেছেন, মধ্যম স্তরে আপনি ঘনত্ব বেশি দিতে পারবেন এবং কি উৎপাদন বেশি হয়। নর্মালি পুকুরের 3টা স্তর, এই 3টা স্তর মিলে আপনি 40 থেকে 45 কেজি পর্যন্ত সর্বোচ্চ মাছ, বাংলা মাছ বা কার্পজাতীয় মাছ আপনি উৎপাদন করতে পারবেন। তবে মধ্যম স্তর থেকে দেখা যাচ্ছে 15 থেকে 20 কেজি উৎপাদন করা যায়। অর্থাৎ পুকুরের নিচের স্তর এবং উপরের স্তরে দেখা যাচ্ছে 20 কেজি যদি উৎপাদন হয়, মধ্যম স্তর থেকে 20 কেজি উৎপাদন করা যাচ্ছে। তো এই জন্য বলবো আপনাকে যে এখানে আপনি ঘনত্ব কিন্তু ভালো দিতে পারতেছেন। সো প্রথম যে বিষয়টি জানলাম, তাহলে কি একদিক দিয়ে ঘনত্ব বেশি দেওয়া যাচ্ছে, অন্যদিকে মধ্যম স্তরে উৎপাদন বেশি হচ্ছে। সো এই মধ্যম স্তরে আপনি কি করতে পারবেন, প্রতি শতাংশ জায়গাতে 10 থেকে 12 পিস করে আপনি রুই মাছ দিতে পারেন, এই জি3 রুইটা দিতে পারেন। এবং কি এই মাছগুলো কমপক্ষে যদি 1.5 কেজি ওজন হয়, সেক্ষেত্রে দেখবেন কি মোটামুটি অন এন অ্যাভারেজ আপনি যদি 12 পিস করে মাছ দিচ্ছেন, তাহলে আপনার 18 থেকে 20 কেজি মাছ আপনি উৎপাদন করতে পারতেছেন মধ্যম স্তর থেকে। তো এই জন্য আমি আপনাকে বলবো এই গণতে আপনি যদি মাছ চাষটা করেন, সেক্ষেত্রে দেখবেন জি3 রুই মাছের ভালো একটা রেজাল্ট আপনি পাবেন এবং কি উৎপাদনটা ভালো হবে। 2 নম্বর যে এই জিনিসটা আমাদের খামারি ভাইদের জানতে হবে, সেটা কি বাজারে কাতল মাছের তুলনায় বা বলে সিলভার কাপ বলেন অন্যান্য মাছের তুলনায় কিন্তু রুই মাছের দামটা বেশি থাকে। এখন আপনার মাছের সাইজ যদি একটু বড় করতে পারেন, তাহলে দেখবেন কি ভালো দামটা পাচ্ছেন। তো এই জন্য দেখা যাচ্ছে রাজশাহী দিকে দেখবেন কি কার্প ফ্যাটেনিং জিনিসটা কিন্তু খুবই পপুলার একটা মাছ চাষ। কারণ কি এখানে এরা মাছ ছাড়েই বড় সাইজের, অর্থাৎ এরা মাছ ছাড়ে আধা কেজির উপরে ওজন, অর্থাৎ 1 কেজির আশেপাশে মাছ ছাড়ে এবং কি তারা 3 কেজি 4 কেজি ওজন করে মাছ বিক্রি করে থাকেন। তো আপনি কি করতে পারেন, আপনি এরকম চাপের পোনা দিয়ে, অর্থাৎ রুই মাছের চাপের পোনা দিয়ে যদি মাছ চাষ করেন, সেক্ষেত্রে কিন্তু ভালো একটা রেজাল্ট আপনি করতে পারবেন। যদি আপনি যদি একদম মানে রুই মাছের পোনা পাচ্ছেন না, কোনো সমস্যা নাই, আপনি একটু চাপের পোনা খুঁজবেন মোটামুটি 500 গ্রাম, 300 গ্রাম বা 400 গ্রাম ওজনের, যেটা আমরা একদম সাধারণ রুই মাছ বলি, সেই রুই মাছটা আপনার চাপের পোনা কিনবেন, কিনে আপনি মাছ চাষ করবেন। অবশ্যই দেখে নেবেন মাছের মাথা থেকে শুরু করে লেজ পর্যন্ত এদের যাতে একটা সামঞ্জস্যপূর্ণ সাইজ হয়। অনেক ক্ষেত্রে দেখা যায় যে একদম খাবার না দিতে একদম অপুষ্টিতে ভুগতেছে, এরকম মাছ যদি আপনি কিনেন, অর্থাৎ লেজের দিকে চিকন হয়ে গেছে, মাথাটা অনেক বড়, এরকম চাহিদা যদি মাছ আপনি যদি কিনে নিয়ে এসে যদি আপনি পুকুরে ছাড়েন, সেই ধরনের মাছ দেখে তো আপনি লাভজনকভাবে মাছ চাষটা করতে পারবেন না। এর পাশাপাশি আরেকটা জিনিস অবশ্যই খেয়াল করুন, যখন আপনি জি3 রুই কিনতেছেন, সেক্ষেত্রে অবশ্যই আপনাকে খুব ভালো করে নজরদারি করতে হবে, কারণ কি এই মাছের পোনার দাম বেশি। তো এই জন্য আমি আপনাকে বলবো যে এটা প্রতারণা চক্র থেকে বাঁচার জন্য আপনাকে অবশ্যই ভালো জায়গা থেকে পোনাটা সংগ্রহ করতে হবে। এর বাইরে এই মাছের স্পেশাল কোনো জিনিস নাই, নর্মাল মাছ চাষের মতোই, নর্মাল জিনিসের মতোই সব কিছুই একই জিনিস। জাস্ট খালি এর জন্য কি দরকার হবে, আপনাকে ভালো মানের পোনা সংগ্রহ করতে হবে এবং কি এই যে বিষয়গুলো বললাম, এই বিষয়গুলো আপনাকে মেনটেন করতে হবে। তাহলে বুঝবেন যে আপনার মাছ চাষ সহজ হচ্ছে, নিরাপদ হচ্ছে। আর একটা জিনিস না বললেই নয়, সেটা কি যদি আমরা শীতকালীন সময় যদি রুই মাছ চাষ করি, সেক্ষেত্রে আমাদের অবশ্যই খেয়াল করতে হবে যেই পরিমাণ খাবার খাচ্ছে এবং কি ভাসমান খাবারটা আমাদের দিতে হবে। যেই পরিমাণ মাছ খাবার খাচ্ছে সেই পরিমাণ খাবার দিতে হবে, কোনোভাবেই বাড়তি খাবার দেওয়া যাবে না। বাড়তি খাবার দিলে সেক্ষেত্রে পুকুর পানি মোটা হয়ে যায়, এই সময় কিন্তু মাছের অক্সিজেন স্বল্পতা হতে পারে। এবং কি আমাদের প্রতিদিন যদি আমরা সকালবেলা এবং দুপুরবেলা এবং বিকালবেলা যে কোনো সময় আমরা যদি পানি দিতে পারি, অথবা সকালবেলা বা দুপুরবেলা প্রতিদিন যদি 1 ঘন্টা 2 ঘন্টা করে যদি আমরা ডিপের পানি যদি পুকুরে দিতে পারি, সেক্ষেত্রে এই মাছ চাষের ক্ষেত্রে গ্রোথ ভালো পাওয়া যায়। তো এই জিনিসগুলো মেনটেন করে আপনার মাছ চাষ করেন, আশা করি মাছ চাষ সহজ হবে, নিরাপদ হবে, লাভজনক হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আপনার পোনার পরিমাণ যদি 1 লক্ষ পিসের উপরে হয় এবং কি আপনি যদি এপ্রিল মাসে পোনা নেওয়ার জন্য প্রস্তুতি থাকেন, সেক্ষেত্রে রয়েছে আপনার জন্য 5 থেকে 10% পর্যন্ত ছাড়। বিগত 3 মাসে যারা এসে তেলাপিয়ার পোনা বুকিং করছেন, তাদের পোনা মার্চ মাসের 14 তারিখ থেকে নিয়ে 27 তারিখের ভিতরে ইনশাআল্লাহ ডেলিভারি হবে। যেহেতু ঈদ উল ফিতরের একটা বন্ধ আছে, এই জন্য আমরা দ্বিতীয় ধাপে ডেলিভারি শুরু করবো এপ্রিল মাসের 4 তারিখ থেকে নিয়ে নভেম্বর মাসের 25 তারিখ পর্যন্ত। যারা এখন থেকে 31 মার্চের ভিতর পোনা বুকিং করবেন এবং কি ঈদের পরে ডেলিভারি নেবেন, তাদের জন্য রয়েছে বিশেষ ছাড়। আপনার পোনার পরিমাণ যদি 31,000 থেকে 99,000 পিস হয়, অর্থাৎ খুচরা পোনা হয়, সেক্ষেত্রে আপনি পাচ্ছেন সম্পূর্ণ গাড়ি ভাড়া ফ্রি। আপনার পোনার পরিমাণ যদি 8,000 পিস থেকে 30,000 ভিতরে হয়, সেক্ষেত্রে আপনি পাচ্ছেন গাড়ি ভাড়াতে 50% ছাড়।